ওরা তো আরিয়া কুদ্দুসের বংশধর, সামিয়া সরকার ও বিলকিসের ভাতার, লিটন কুমার দাস ও তো শাবানার ভাতার, শান্তি রহমান ও তো যে শাবনুরের এক্স ওয়াইফ ছিল আর কি। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার লঙ্গি পরা ছিল, লঙ্গি খুলিয়ে মাথাত বাঁধি নাচ শুরু করছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের সকল দর্শক সমর্থকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভুলেও উত্তেজিত হইবেন না। এজ এ বাংলাদেশ সাপোর্টার হিসাবে, বাংলাদেশ ক্রিকেট টিম সাপোর্টার হিসাবে আমাদের কোনোভাবেই উত্তেজনা মানায় না, কারণ আমরা অনেক ধৈর্যশীল, অনেক ত্যাগী, অনেক সংগ্রামী সমর্থক। আমরা সারা বিশ্বের মধ্যে এমন এক সমর্থক গোষ্ঠী যারা বাংলাদেশ ক্রিকেট টিম হারার পর তাদের গোটা ক্রিকেট টিমের গোষ্ঠী উদ্ধার করে দিয়ে পরবর্তী আবার কোন দিন বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা আছে রাইট টাইমে আমরা খেলা দেখতে বসি। আমরা এমন এক সমর্থক, আমাদের ধৈর্যের কোনো সীমা নেই, আমরা কোনো লিমিটেশন চলি না, আমরা সমর্থক হিসেবে আগুন। তো আসল কথা হান্দাই করি, আরিয়া কুদ্দুসের বংশধর লিটন কুমার দাস, সুমাইয়া আক্তার ওরফে সামিয়া সরকার, আপনার শান্তি রহমান। আমি বুঝি না ভাই, শান্ত হাতুরে সিং ক্রিকেট অপারেশনস কমিটি, ক্রিকেট বোর্ডের নির্বাচকরা সবাই নাকি বসিয়া প্লেয়ার সিলেকশন করছে টপ 15। সারা বাংলাদেশের মধ্যে তারা গুটি কয়েকজন বসে টপ 15 সিলেক্ট করলো, সেখানে শান্তি রহমান ছিল। আমি বুঝি না শান্তি রহমান কিভাবে নিজের নামটা ওখানে দিল। ওকে একবারও নিজেকে নিয়ে ভাবে নাই যে আমি নিজেই তো বল চোখে দেখি না, 6 বলে করে 0, আমার নামটা আমি কীভাবে দিই? একটা অনেস্ট পার্সন হিসাবে তার দরকার ছিল টপ 16 করার, 15টা নাম জায়গা মতো দেওয়ার, আর হাতুর সিংয়ের পিছনে শান্ত নিজের নামটা বসাই দিত এজ এ কোচ হিসাবে। লিটনরে যেভাবে সে খেলা শিখাইতেছিল, তার কোচের ভূমিকা অতুলনীয়। সামিয়া সরকার সবসময় সে তো ক্যাচিং প্র্যাকটিস করাইতেই ব্যস্ত। আমি বলছি বাংলাদেশ টিমে অন্যতম এবং জঘন্যতম যদি একটা ক্যাচ কোচ বা ফিল্ডিং কোচ থাকে সেটা সামিয়া সরকার। আপনাদেরকে বারবার বলছি, কিন্তু আপনারা আমার কথা শুনতেছেন না। আপনারা যদি একটু কষ্ট করে বিসিবিকে জানাই দেন, বাইরের দেশের অত টাকা খরচ করে আমাদের ফিল্ডিং কোচ আনতে হয় না, সামিয়া সরকার আসি। তারা প্র্যাকটিস ম্যাচে কখনোই ভালো খেলে না, তারা ড্রেক জায়গা মতো হেভি খেলে। আর একটা ছিল সাবির রহমান, আবার কি করতো প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি 50 মাথায় নষ্ট, আর মেইন ম্যাচে নামিয়া এক বলে বোল্ট। যাই হোক, আল্লাহর রহমতে ও বর্তমান স্বর্গে অবস্থান করছে, তার আত্মার মাগফিরাত কামনা করছি, সে যেন খুব দ্রুত জীবন ফিরে পায়। আমরা দেখতেছি তার আগুনের গোলা, খুব আশা আছি। 8ই জুন সকাল বলবো কি ভোর বলবো, 6টা 30 আমাদের খেলা শ্রীলঙ্কার সাথে। সেদিন নাকি সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার খেলা বাংলাদেশ টিম পপকর্ন খাইতে খাইতে দেখছে, 77 রানে শ্রীলঙ্কা প্যাকেট। মানে ওরা কি পারি না? বাংলাদেশ পপকর্ন খায় আর কয় প্রথম ম্যাচটা এরা গুহারণ হারবে। এদের মতো নিকৃষ্ট টিম আর এই ওয়ার্ল্ড কাপ টিমগুলোর মধ্যে নাই, সেটা হচ্ছে শ্রীলঙ্কা ওরূপে টাইম আউট টিম। আর থাকলো কি সাউথ আফ্রিকা, ওই 77 রান করবে যায় ফিরবে না, 16 ওভার 5 বল খেলে ফেলাইছে। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার লঙ্গি পরা ছিল, লঙ্গি খুলিয়ে মাথাত বাঁধি নাচ শুরু করছে যে এমাক দুজন কাক হারেয়া আমরা জায়গা মতো চলে যাবো। কিন্তু আমি তাদের অবগত করে দিতে চাই, কোন টিম কার সাথে কেমন খেলুক, বাংলাদেশ তোমার সাথে প্রত্যেকটা টিমে ভালো খেলায়। বা এমন এক টিম তোমার দেখলি সবারই গাছ জোর যায় বাড়ি, সবার সব টিমও 77-75 করিয়া যদি ওরা খেলায়, তোমার সাথে যেদিন খেলবার নামবে যদি সেটা মানে নেপালও হয়, 300 রান টার্গেট দেবে 20 ওভারে, তো তোমাদের লঙ্গি মাথা থাকি খুলিয়ে পিন দিয়ে শুতিয়ে মনে মনে ভাবো কায় কোন পাক দিয়ে 6 মারবেন, নাহলে তোমার কপালত অনেক দুঃখ আছে, পায়া দিন ভালো হয়ে যাও। যুক্তরাষ্ট্রের একটা মসজিদ নির্মাণের ভালো একটা কাজে অংশগ্রহণ করছে আমাদের সাকিব আল হাসান, সম্মানিত মুরব্বী মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিম সাকিব ছোট ভাই এবং হাসান মাহমুদ, তাদেরকে আমি জানাই সাদর সম্ভাষণ। আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, সকলে বলে আমিন। যেহেতু প্র্যাকটিস ম্যাচ, ওই জন্য আমি ধুবের আসি নেই। আর কারেন্টও ডিস্টার্ব করে, আইতো থাকে না কারেন্ট, আইতো হয় ঝড়ি, মানে কি করো আর কি না করো, ওই জন্য আমার ধুবের পাও নাই। নাহলে তো ইন্ডিয়া ম্যাচ যেদিন আসছে ওদিন যতগুলো খারাপ কথা মই ইউটিউবত শিখছো ওগুলো সবগুলো কোনো হয়। আল্লাহর রহমতে 2 দিন কারেন্ট নাই আইতো, আর আইতো ভিডিও না করলে ফির ভেজাল হয়, বোঝেন না? মোর দিনত যত বাইরের কথা আসিয়াটে ঢোকে, তোমার ওগুলো তো কান দেন, তোমার তো বাইরের কথা কান বেশি, মোর কথা শোনেন না। এই জন্য মুই আইতোতে ভিডিও করো, এখন বাজে রাত 2টি, মুই এই সময় কনসোল ভিডিও। ওরা তো আরিয়া কুদ্দুসের বংশধর, ওরা ওরকম করবে। আমাদের টপ অর্ডার তো ওদের দিয়াই সফল, সামিয়া সরকার ও বিলকিসের ভাতার, লিটন কুমার দাস ও তো শাবানার ভাতার, শান্তি রহমান ও তো যে শাবনুরের এক্স ওয়াইফ ছিল আর কি, ও এক্স হাজবেন্ড, সরি আমি একটু ইংলিশে কাঁচা। তো এরকম প্লেয়ার দ্বারা আমাদের ওয়ার্ল্ড কাপ সম্ভব। আর আপনারা উত্তেজিত হবেন না, আমি এটা বারবার বলতেছি, যে দেশের মাঠে ঘাটে প্রত্যেকটা দুয়ারে আগে নেয় ওয়ার্ল্ড কাপ বই পারেছেন, সেই দেশের সমর্থকরা ভুল করিয়াও তাও হন না, ভুল করিয়া উত্তেজিত হন না। আজকের ভিডিও এটাই শেষ করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট টিম চিরজীবী হোক।